কালারটা সুন্দর আসছে। তারপরে গোসল করবো আমরা সবাই, তাই খেয়ে নেই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি মেহজাবিন মাইশা প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিছি। ঘুম থেকে উঠছি 11:30 বাজে, আর ভালো একটা ঘুম দিচ্ছি আলহামদুলিল্লাহ। বাচ্চারা আজকে রাতে কেন জানি আর জ্বালায় নাই, বেশিরভাগ এমনই হয়, মানে নানু বাসায় যে ওরা আসে ওরা কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে রাতে, আর তেমন একটা জ্বালায় না, বারবার ঘুম থেকে উঠে না। তো আমার কষ্টটা কম হয়েছে, আমার ঘুমটা ঠিকঠাক মতন হয়েছে। আর আমার বাসায় হচ্ছে বাচ্চারা একটু পরপর উঠে ওদেরকে দেখতে হয়, শীষ করে দেয়, তারপর হচ্ছে ফিটার দিতে হয়, ওদেরকে ফিট করাই রাতে 2বার 3বার 4বারও ফিট করাই। তো যাই হোক, এখনও আমার আশিয়া ঘুমাচ্ছে। আশিয়া ঘুম থেকে উঠছিল 9:30 বাজে, কারেন্ট চলে গেছিলো, কিন্তু হুজাইফা উঠে নাই, আমিও উঠি নাই। তারপর আশিয়া আবার খেলতে নিছে, তা আমি আবার আমার কাছে ডাকছি, আদর করতে করতে আবার ঘুমিয়ে পড়ছে। হুজাইফা আছে ওই ঘরে, আর আমি হচ্ছে নিচে নামছে নাস্তা আনার জন্য আর কিছু বাজার করবে, এই জন্য নিচে গেছে। রাতে মৃদুলের আসার কথা ছিল 3টা বাজে, ওকে আমি ফোন দিছি, ও ডিউটিতে ছিল। তো ওর আস্তে আস্তে 4টা নাকি, ওর মানে ছুটি হয়েছে 4টা নাকি 4:30টায়, তো ও আসে নাই। তো এটার জন্য একটু আগে ফোন করে ওর সাথে একটু রাগারাগি করলাম। আম্মু গুড মর্নিং বলো, গুড মর্নিং। আর আজকে হচ্ছে পবিত্র জুম্মা, সবাইকে জুম্মা মুবারক। আর এটা হচ্ছে আপনারা এই ব্লগটা হচ্ছে শনিবার দেখবেন ইনশাআল্লাহ। এই যে আমার হুজাইফা আসছে, পাপা পাপা গুড মর্নিং। আমরা নাস্তা করে নিছি, আর হচ্ছে হুজাইফাকে ডিম পোস্ট খাওয়াচ্ছি। পাপা হাত দেয় না। আর এখন আবার আম্মু চা রান্না করতেছে, পাউরুটিও আছে, আমরা চা দিয়ে পাউরুটি খাবো সবাই। এই যে আশিয়া পাউরুটি খাচ্ছে, দাও আমার চা ঢালো। ঠান্ডা হয়ে যাবে তো চা। হুজাইফাকে খাওয়াচ্ছিলাম এই যে হাতে। হুজাইফা এখন আস্তে আস্তে খেলতেছে আর খাচ্ছে। এই যে এসে দেখি আম্মু অলরেডি রান্না শুরু করে দিচ্ছে, আর সবার আগে এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিল। আর আজকে আম্মু গরুর তেহারি রান্না করতেছে, তার জন্য সকল মশলা বেটে সব কিছু রেডি করে নিছে। বাসার হোমমেড বিরিয়ানির মধ্যে আমার আলু দিলে খুবই ভালো লাগে। আর হচ্ছে যখন নতুন আলু বের হয় তখন ছোট ছোট আলু দিয়ে বিরিয়ানি করা, সেটার ফ্লেভার আরেক রকম মজা। এই যে গরুর মাংস মাখা, তারপর মাংস বসা দিবা। এই যে আলু কমপ্লিট ভাজা, আর এখানে মাংস বসাবে, এখানে পেঁয়াজ দিল। এটা হচ্ছে বেরেস্তা, কি সুন্দর হয়েছে বেরেস্তার কালারটা। সুন্দর হয়নি, একটু মেলা ছিল ভালো। প্যানের নিচে রাখবো না, প্যানের নিচে কোথায় আম্মু মশলা টশলা সব বেটে নিছে, সব কিছু রেডি, এখন শুধু রান্না বান্না নাকি আম্মু? খিচুড়িটা ভালো ছিল না আম্মু? হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ। হুজাইফা উঠলে খিচুড়িটা খাওয়া দিব, গরম করে রাখছি। এটাতে মনে হচ্ছে মশলা দিছো না আম্মু? কালারটা এমন হচ্ছে যে না, কোনো মশলা দিই, পেঁয়াজটা একটু লাল করে দিতেছি, এটা মাংসটা না লাগে।
এটা কি মাখানো মাংসের উপরে দিয়ে দিবা? হ্যাঁ, দিয়ে আলো বসা। টক দই দিয়ে দিচ্ছে আম্মু, হাতে বানানো টক দই দিছে। আদা রসুন বাটা, এই যে আম্মু মশলা বেটে নিয়েছিল। আম্মুর হাতের এটা স্পেশাল জিনিস, গরম মশলা এটা না, সব সব ধরনের ধরনের মশলা। বাদাম বাটা, ওইটু কি পোলাওর জন্য রাখতেছো? পোলাও তো আলাদা দিবা? না, পোলাও তো আলাদা দিব না, ওইটু বেশি না। ও। তো লবণ, পেঁয়াজ ছিল, মরিচের গুঁড়া দিয়ে দিছে, পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়া, এটা হচ্ছে গোটা গরম মশলা, মানে লং দিয়ে দিল। রাইয়ান সাউন্ড অফ কর। দারচিনি, এটা কি দিছে জানি না, জিরা গুঁড়া, এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো। আদা তো দিলাম, তেল দিবা না? মাখায় মশলা। সুন্দর করে মাখাচ্ছি আম্মু হাত দিয়ে, মাখানোর পরে আবার দেখাচ্ছি। কালারটা সুন্দর আসছে। এটাতে কি আরো তেল দিবা? ওকে, বিসমিল্লাহ করে বসে দিছে গরুর মাংসটা। স্মেলে তো পাগল পাগল হয়ে যেতেছি, এত সুন্দর স্মেল, এত সুন্দর গন্ধ ছুটছে মাংসর। দেখি একটু মাংসর ফেস। নাও তুমি পটেটো খাও, চলো ঘরে আসো। কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে। বাহ, কালারটাও সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ঘ্রাণে তো পাগল হয়ে যেতেছে, এত সুন্দর ঘ্রাণ। চাল দিয়ে দিছো না? ভাইজা দিছো চাল? তা আমি সামনের ক্লিপগুলো আমি মিস করে ফেলছি, রুমে ছিলাম। তুমি কান্না করতেছো কেন আব্বু? থাক থাক থাক, সরি বাবা। তো এই যে পোলাওটা বসায় দিছে আম্মু, আর চালটা ফুটার পরে তারপর তো মাংস দিবে। বাদাম কুচি দিবা? এই যে আব্বু, কেওড়া জল দিছো? কেওড়া জল দিয়ে দিছে আম্মু। এখন হচ্ছে 3:30 বাজে। হুজাইফা তো ঘুম থেকে উঠছে একটু আগেই, খেয়ে ঘুমাইছিল। এখন ওকে খিচুড়ি খাওয়াচ্ছি, আর আম্মু হচ্ছে পোলাও দম দিবে। এখন দম দিতেছে, চুলায় আছে পোলাও, এখনো চাল ফুটে নাই। চাল ফুটলে গরুর মাংসটা দিয়ে দিবে। বিরিয়ানি রান্না করতেছে। মাংস দিয়ে দিতেছে।
মাংস গলছে? বলছে না? বিসমিল্লাহ। এই এই যে পাপা একটু wait। তো দেখি মাংসটা। দারুণ। আমার কি পাগল পাগল লাগতেছে না? অনেক টেস্ট। হুজাইফা কিভাবে আমার দিকে তাকায় আছে দেখেন, যে মাম্মি আমাকে খাওয়ানো বাদ দিয়ে নিজে খাচ্ছে, তাই না পাপা? মারাত্মক টেস্ট হয়েছে। আম্মু অল্প একটু মাংস রাখো তো আলাদা করে। ঘি দিয়ে দিল আম্মু। চাল পুরো হিসাব করছে। এখন এই যে 10 মিনিট দমে রাখলে হয়ে যাব বেরেস্তা। দশ মিনিটের জন্য দমে চলে গেল, আর তারপর বিরিয়ানিটা রেডি। আর এই ফাঁকে হচ্ছে ঘর গুছানো হবে এখন। বাচ্চারা ঘর বাড়ি বিছানা সব উলট পালট। এই যে বিছানার কি অবস্থা। তারপর ঘরটা ঝাড়ু দিব, আর আমি একটু ফ্রেশ হয়ে আসবো, গোসল দিব। কারেন্ট নাই আমাদের রুমে, কারেন্ট চলে গেছে একটু আগে। শুক্রবার দিন, তারপরেও কারেন্ট যাচ্ছে, বুঝলাম না। তো এই যে আমরা খাবার বেড়ে নিলাম। এটা হচ্ছে রায়ানের, আর এই যে কোনো একটা আমি বা আম্মু নেব। তো আমরা খাওয়া দাওয়া শুরু করি। আসলে অনেক ক্ষুধা লাগছে, 5টা বেজে গেছে, তাই কোনোরকম ঘরটর গুছগাছ করে খেতে বসলাম। এখন আর শাওয়ার নেব না, গোসল করব না এখন। আম্মুরও প্রচুর ক্ষুধা, আর আমার ক্ষুধায় হচ্ছে বুকে ব্যথা করতেছে, এই জন্য আম্মু আগে বলছে খেয়ে নিতে, তারপরে গোসল করবো আমরা সবাই। তো আগে খেয়ে নেই। এই যে আমরা সবাই খেতে বসলাম। আর শিয়া খাওয়া শুরু করছে, আমিও খাই। তো লেবুটা চিপে নেই। এটা তো ময়লা ফেলাইতেছে কি? বিসমিল্লাহ। সব ধরনের মাংস খাইতে হবে, ঠিক না? এটা আরো বেশি মজা লাগবে। আমি তো ভরপুর মাংস হয়েছে। মাশাআল্লাহ, এত দারুণ টেস্ট। এই যে খাওয়া দাওয়া শেষে মজো হাফ লিটার মজো নিয়ে আসছে, আর হাফ লিটার দুধও নিয়ে আসছে। তো দুধ হচ্ছে আবার আম্মু ফিন্নি পাকাবে, ফিন্নি রান্না করবে, এই জন্য দুধ আনাইছে। আর এই যে মজো নিয়ে আসলো, আর শিয়া সবার আগে খাচ্ছে। গ্লাসে ঢালার সুযোগ নাই, সবাই এমনি এমনি খাওয়া শুরু। দুধ, এটাতে দুধ চাই। দুধ আছে। চাল ফুটতেছে, দুধের মধ্যে চাল দেওয়া হয়েছে, চিনি দেওয়া হয়েছে, আর কিছু না। আমু ফিরনি দিয়ে দিবা না? গাজর তো নাই না? তুমি না গাজর দাও। আমি হচ্ছে হুজাইফার আর আশিয়ার জন্য খিচুড়ি রান্না করতেছি। তো এখানে তেজপাতা, দারচিনি দিলাম, আর অল্প একটু আদা রসুন বাটা। এখানে হচ্ছে আমি লবণ, হলুদ, গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে দিলাম,
ও ধইনা গুঁড়ো দিতে হবে। তো এই তো এখানে আলু আর শাক। আমার ফোনে স্পেস শেষ, তো আমি ফোন নিলাম, এই জন্য ক্যামেরাটা এরকম হয়তো। তো আলুটা প্রায় হয়ে গেছে, দেখতে এমন লাগতেছে। আচ্ছা, আর আজকে হচ্ছে রান্না করব বাচ্চার হোমমেড রাজমা খিচুড়ি। এটা এটা হচ্ছে গিফট করলো আমার কাজিনের ওয়াইফ, আমার ভাবি। তো এটা রান্না করব আজকে, ফার্স্ট টাইম রান্না করব হোমমেড, মানে এই পাউডার খিচুড়ি। তো এই যে আমি নিয়ে নিলাম এখানে। বেশি দিয়ে দিলাম কিনা জানি না, আমি এখনো কোয়ান্টিটিটা বুঝি না, যেহেতু আমি ফার্স্ট টাইম রান্না করতেছি, হয়তো বা বেশি হয়ে যাবে। আমি এই চামচের 7 চামচ নিলাম। একটু পানি দিই। ভাবছিলাম একটু ভাজা ভাজা করবো, আর অনেকক্ষণ হয়ে গেছে তো, আলুটা হয়ে গেছে অনেক আগে। ভিডিও ফোন নিয়ে একটু ঝামেলা করছিলাম, এই জন্য। আজকে ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তো এই তো খিচুড়িটা, ক্যামেরায় কিন্তু অ্যাকচুয়াল কালার যেটা সেটা আসতেছে না, এমনি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। আর পাশাপাশি এখন না হচ্ছে আমি ওদের সুজি আমি ডো করে রাখছিলাম, এটা হচ্ছে এখন রান্না করব ওদের ফিটারের সুজিটা। তো এটা হয়ে গেছে। তো এই যে খিচুড়ি, ফোনে কালারটা ঠিক মতন আসতেছে না, আমি কিন্তু কোনো ফিল্টার ইউজ করি নাই। যে আমার হুজাইফা খাচ্ছে। এটা আমার টুনটুনি। তো এই তো খেতে বসলাম, রাতেও তেহারি নিয়ে নিলাম। এই যে সালাদ, রায়ান খাচ্ছে আর সেও খাচ্ছে ওর নানুর সাথে।